يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুআজ্জাজ মোহতারাম জনাব সদর হযরত আব্বাজান কেবলা, উপস্থিত উলামায়ে কেরাম, আশিকান জাকিরান মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, সময় মাত্র 10 থেকে 12 মিনিট। ওয়াজ করতাম না, আজকে যা ওয়াজ হয়েছে এখান থেকে কিছু সারমর্ম আলোচনা করতাম। যা ওয়াজ হয়েছে, সর্বপ্রথম আমরা আজকে সারাদিনই ইয়াজিদ এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আলোচনা হয়েছে। ইয়াজিদ কে আর ইমাম হুসাইন কে, এটা নিয়ে আজকে সারাদিন আলোচনা। আজকে কি বিশাল দুর্লভ ঘটনা ঘটছে এগুলি নিয়ে আলোচনা হয়েছে। এগুলির সংক্ষিপ্ত কিছু সারমর্ম আমি আলোচনা করব। সর্বপ্রথম নিন্দা জানাচ্ছি আমাদের সমাজের এক শ্রেণীর আলেম সমাজ ইয়াজিদকে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। তাদেরও বিশাল দরবার আছে, বিশাল দরবার থেকে বলে ইয়াজিদ যে কাফের, ইয়াজিদ যে মুনাফিক, ইয়াজিদ যে জাহান্নামী, এটা অনেক আলোচনা হয়েছে। সব কিছু করে একটি মাত্র আলোচনা আমার, আল কাতিলু ওয়াল মাকতুলু কালাহুমা ফিন্নার, যে হত্যা করে এবং যাকে হত্যা করা হয় ওই জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুহিত্রকে হত্যা করছে হত্যাকারী। একজন হত্যাকারী কখনো বেহেশতে যাইতে পারে না। এক দলিলই যথেষ্ট, এক দলিলই যথেষ্ট। শুধু হত্যাই করে নাই, ওনার মস্তক মুবারক, মন্ড মুবারক, মাথা মুবারক নিয়ে অনেক ক্রিটিসাইজ পর্যন্ত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র, যে দহিত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার থেকে বেশি ভালোবাসতেন। আমি আগেও বলছি, একবার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মস্তকের ভিতরে যে বসছে, তার ঘাড়ের ভিতরে যে সিজদার মধ্যে বসছে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, নবী গো, শাবাবে জান্নাত, জান্নাতের যুবকদের নেতা সৈয়দে শাবাবে জান্নাত, উনি আপনার গাড়ি বসছে, যে পর্যন্ত না সরবে, যে পর্যন্ত না উঠবে আপনি উঠেন। অর্থাৎ ওনাকে সরিয়ে দিতে নিষেধ করছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত সম্মান যাকে আল্লাহ দিয়েছেন, তার হত্যাকারী নিয়ে আর কোনো আলোচনার প্রয়োজন নেই, এক কথাই শেষ। বুঝতে পারছেন? তারপরে প্রশ্ন হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তাকে খেলাফত দিলেন, ইয়াজিদকে খেলাফত দিলেন কেন? এটা হলো ইখতিলাফুল উলামা ওয়া রাহমাতুন, উনার ইজতিহাদটা ভুল ছিল। উলামায়ে কেরাম যদি ইজতিহাদটা ভুল করে, সেটাও রহমত। কি ভুল ছিল? ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা ছিল ইয়াজিদ যেহেতু খারাপ, ইয়াজিদ যেহেতু দুষ্টাচার, হয়তো ওনাকে যদি আমি এই এলাকার দায়িত্বটা দিয়ে দিই, হয়তো সে সীমিত হয়ে থাকবে, ইসলামের ক্ষতি করবে। এই ছিল তার ধারণা, যার জন্য বড় বড় সাহাবারা তাকে নিষেধ করা সত্ত্বেও তিনি তাকে খেলাফত দিয়েছেন। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তহমত দেওয়া যাবে না, মন্তব্য করা যাবে না, কারণ উনি একজন সাহাবী। আর সাহাবী কুল্লুহুম উদুল বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম, প্রত্যেকটা সাহাবী ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। আমরা যার ইবাদত করব, যার ইত্তেবা করব, আমরা হেদায়েত প্রাপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তাকে নিয়েও মন্তব্য করা যাবে না। দুই নম্বর আরেকটা কথা, আমার এখানে আজকে মজলিসে মাওলানা তাহমিদ
ওয়াজ করে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে 1 মাস পূর্বে জানিয়ে দিয়েছেন যে তুমি যদি স্বভাবে জান্নাতের সর্দারের মর্তবা নিতে চাও তাহলে তোমাকে শহীদ হতে হবে, কারণ শহীদদের মর্যাদা অনেক বেশি, তোমাকে শহীদ হয়ে তারপরেও বেহেশতে যেতে হবে। 1 মাস আগে না বাবা, অনেক আগে ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু আনহু যখন একদম ছোট তখন থেকেই ওনারা সবাই জানতেন যে ওনারা শাহাদাতের পেয়ালা পান করবে। কিভাবে জানতেন? একবার ঈদের সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে নতুন জামার জন্য কান্নাকাটি করতেছে। আমরা জানি ইসলামের প্রাথমিক যুগে আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দরিদ্র ছিলেন, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে দেন, ওনার ঘরে একটা থালা, একটা গ্লাস আর একটা খেজুরের মাদুর ব্যতীত কিচ্ছু ছিল না। এত দরিদ্র ছিলেন। অথচ ওনারা দরিদ্র ছিলেন না, সকল কিছু ইসলামের রাস্তায় বিকিয়ে দেওয়ার কারণে যার জন্য দরিদ্রতা এই পর্যায়ে চলে গেছে, এই অবস্থা ওনাকে দিয়ে দিচ্ছেন। এমনও দিন গেছে 3 দিন 4 দিন চলে গেছে চুলায় আগুন জ্বলে না, এই পরিস্থিতি ছিল তাদের। জামা কিনে দেবে কোথায়, কিন্তু ছোট বাচ্চা তো এটা বুঝে না যে আমার বাবার সামর্থ্য আছে কি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কষ্ট পেয়ে কত কান্নাকাটি করে বলেছে, ঠিক আছে যাও তোমার নানার কাছে, তোমার নানার কাছ থেকে যে বলগা যে আমাদের জামা লাগবে। যেহেতু একই বাড়িতে একসাথে থাকতেন, আলী রাদিয়াল্লাহু আনহু কিছুই ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতিম ছিলেন তখন আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু তালেবের কাছে ছিলেন। সেই সুবাদে আলী রাদিয়াল্লাহু আনহুকে সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া দিয়ে রাখতেন। কেন ছায়া দিয়ে রাখতেন? বেলায়েতের দরজা ভাই হয়ে আসছে আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। বেলায়েতের যে দরজা, সমস্ত কিছু যে সমাজ ইসলামের মধ্যে বিকশিত হয়েছে, সারা পৃথিবীতে যে বিকশিত হয়েছে, এই বিকশিত হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু মুআল্লিমা আনা মাদিনাতুল ইলমি ওয়া বাবুহা আলী, আমি হইতেছি মদিনার ইলম, ওয়া আলিউন বাবুহা, আর আলী হইতেছে সে ইলমের দরজা। অর্থাৎ আমার ইলমের কাছে আসতে হলে আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বেলায়েতের দরজা, এটা আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে বিকশিত হয়েছে সারা পৃথিবীর সত্য। বুঝতে পারছেন? সেই সুর আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাঠাই দিচ্ছেন, তোমার নানার কাছে যাও, পোশাক আমি দিতে পারবো না, আমার কাছে নাই, টাকা নাই, পয়সা নাই, তুমি তোমার নানার কাছে যাও। ওরা 2 জন চলে গেছে কাঁদতে কাঁদতে নানার কাছে। নানার কাছে বলছে, নানাজি স্বামী আমাদের নানার জামা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়া পানি পড়তেছে, জামা কিনা দেওয়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও টাকা পয়সা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় যদি সাহাবী বলতেন আমার নাতির জামা লাগবে, জামা কি হতো না? অনেক বড় বড় সাহাবী ছিল না, অনেক বিশিষ্ট কিছু ধনী সাহাবী ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাচ্ছেন, কাঁদতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারছেন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব, দোস্ত। ইব্রাহিম খলিলুল্লাহ নিজে বিভিন্ন পরীক্ষা দিয়ে আল্লাহর বন্ধুত্বের স্থান গ্রহণ করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে মহব্বত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাবিব হয়েছেন। হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য এটা। খলিল হয়েছে বন্ধু, তিনি নিজে ইচ্ছা করে বিভিন্ন পরীক্ষায় পাশ করে তিনি বন্ধু হয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করে তার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন। এ হলে পার্থক্য। তার হাবিব কান্না করতেছে, উনি সহ্য হয় না। উনি জিবরাইলকে বলছেন, জিবরাইল রে, আমার হাবিব কান্না করতেছে, আমি সহ্য করতে পারতেছি না, যাও বেহেশত থেকে জামা নিয়ে যাও। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য 2টা জামা পাঠিয়ে দিয়েছে, একটা কালার লাল আর একটা কালার সবুজ। সবুজটা দিছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে, আর লালটা দিছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। তারা খুশিতে বাগ করে লাফাইতে শুরু করছে। যখন লাফাইতে শুরু করছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে কান্নার পানি আর ছাড়ে না, কাঁদতেই আছে, প্রচুর কান্নাকাটি করতেছে।
অন্যান্য জিজ্ঞেস করছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন, জামা পায়ে সবাই খুশি, ছেলের মুখে খুশি হাসি ফোটাইতে পারছে। আপনি আমার সন্তানকে যদি আমি জামা কিনে দিতে পারি, ওরা যদি হাসে, মনটা এমনিতেই ভরে যায়, আনন্দে ভরে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না হাসিতে বিভোর হয়ে পড়ছে যে আমার পিতা জামার ব্যবস্থা করছে, সুন্দর জামা, বেহেশতেতে জামা আসছে, কত দামি জামা, কত সুন্দর জামা বলার অপেক্ষা রাখেন। উনি হাসতেছেন, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও কান্নাকাটি করতেছে, জিজ্ঞেস করা হয়েছে, হুজুর গো, আপনি কি ওদের জামা দিয়ে খুশি নন? আপনার পকেট থেকে যে দিরহাম বের হয়ে গেছে, এই জন্য কি আপনি অসন্তুষ্ট? আপনি কি খুশি হতে পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো খুশি হয়েছি, জামা পাই তো খুশি হয়েছি, কিন্তু আমার যে জামার মাধ্যমে যে একটা গন্ধ বেরিয়ে আসছে, কি গন্ধ বেরিয়ে আসছে? আমার এই দুইটা নাতি শাহাদত বরণ করবে, শাহাদত বরণ করবে, যার জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, শাহাদত বরণ করানো হয়েছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শাহাদত বরণ করা হয়েছে। আহলে বাইতে সকলেই জানত, আহলে বাইতে সকলেই জানতো যে শাহাদত বরণ করবে, তারপরেও ওনারা এগুলো বরণ করে নিয়েছেন। কেন বরণ করে নিয়েছেন? সিদ্ধান্ত আল্লাহ, সিদ্ধান্ত আল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে পারতেন যে আমি কারবালার প্রান্তরে যাব না, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ওইরকম ইমানের অধিকারী ছিলেন না। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছে যে উনি যদি ওই দরবারে না যেয়ে, অর্থাৎ কুফাতে যদি না যেয়ে, ওই এলাকায় যদি না যেয়ে তিনি মদিনায় বসে থাকতেন, কিয়ামত পর্যন্ত একটা মসলা জারি হয়ে যেত যে যখন শক্তিশালী কেউ প্রভাব বিস্তার করে সেখানে মাথা নত করা জায়েজ আছে। এটা সমাজে প্রভাব বিস্তার হয়ে যেত, ফতুয়া হয়ে যেত। সেই ফতুয়াকে বলি দেওয়ার জন্য, সেই ফতুয়াকে মাটি দেওয়ার জন্য, চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য তিনি ওইখানে শির উঁচু করে চলে গেছেন। নিশ্চিত জানতেন মৃত্যু নিশ্চিত, কিন্তু সাহাবায়ে কেরাম কখনো মৃত্যুকে ভয় পান না। তা না হলে আমরা ইতিপূর্বে ইতিহাস অনেক শুনছি, বিভিন্ন যুদ্ধে সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ছেন। কেন ঝাঁপিয়ে পড়ছেন? আগের দিন মুরাকাবা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন যে শাহাদাত বরণ করলে কি পরিমাণ মর্তবা, কি পরিমাণ মর্তবা আসে, এটা দেখাইছেন। দেখানোর পর ওনারা পাগল হয়ে গেছেন। যেমন আমি আরো বলছি, আমরা বিভিন্ন গাছ থেকে ফল পেয়ে খাই, অনেক গাছে আছে কাঁটা, যেমন বরই গাছে কাঁটা, তারপর কাঁটার গাও খাবো আমি, এরপর আমি হাত দিয়ে একটা বরই পাই, কারণ ওই বরইটা মিষ্টি, আমার কাছে মজা লাগে। তদ্রূপ শাহাদাতের অমীয় সুধা প্রাণ করার জন্য সাহাবায়ে কেরাম বিকুল হয়ে পড়ছেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। বুঝতে পারছি আমার পূর্ববর্তী বক্তা মাওলানা হুমায়ুন কবির স্যার, উনি একটা কথা বলছেন, সেটার একটু সমাধান দেওয়া যায় যে ইলমে মারিফতে মুরাকাবা বেলায়েতের কোনো দলিল হয় না বাবা, কোনো দলিল হয় না। আল্লাহর ওলির কাছে যাবেন, দলিল আছে ইঙ্গিতে ইঙ্গিতে, এগুলিকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ঈমানদারগণ তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও, যারা সাদিকিন তাদের সাথী হয়ে যাও। পুরাতন সাফা, পুরাতন তাফসীরগুলিতে সাদিকিন দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। সাদিকিন বলতে আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। ওলি কারা? আল্লাহর বন্ধু যারা। আল্লাহর বন্ধু কারা? যাদের নিজের রূহটাকে, নিজের কালটাকে আল্লাহর সাথে সরাসরি আল্লাহর আরশের সাথে লিঙ্ক করতে পারছে। যারা লিঙ্ক করতে পারছে, একটা লাইন করতে পারছে, উনি হয়েছেন আল্লাহর ওলি। অর্থাৎ যিনি বেলায়েতের দরজা অর্জন করতে পারছেন, সরাসরি আল্লাহর কাছ থেকে এলহাম আসে, আল্লাহর কাছ থেকে গতিপ্রদান আসে, আল্লাহর সাথে কথা বলতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার করতে পারেন, সদা সর্বদা বেহেশত দুজকে সাওয়ার করতে পারেন, উনি হচ্ছেন আল্লাহর ওলি। যারা এই ওলিত্ব অর্জন করতে পারছেন, সে বেলায়েত অর্জন করতে পারছেন, আল্লাহর সাথে লিঙ্ক অর্জন করতে পারছেন, এটি হইতেছে তার দলিল। কিন্তু এই দলিল আমি যদি এখানে বসি, আমার হুজুরকে আল্লাহ অমুকে বেহেশত দুজক দেখাইছে, যারা কোনোদিন হালকায় বসেন না, রাস্তায় পাইলে পাথর মারার চেষ্টা করবে যে বেড়া করতে পারো বা ইয়ার ফাঁসে কইছ, বেহেশতের জগৎ দেখে কিনবে, বেহেশতের সুযোগ দেখে কেন। এই জন্যই আমি বিভিন্ন সময় বলি যে আল্লাহর ওলিরা গায়েব জানে, এটা কোনো প্রমাণ নেই।
এটার কোনো দলিল নাই। গায়েব যে জানে এটার দলিল নাই। দলিলটা কি? আসলে গায়েব জানে, আসলে গায়েব জানে। কিন্তু কি গায়েব জানে? আল্লাহ যেটুকু দেখাইছে, আল্লাহ যেটুকু শিখাইছে ওইটুকু গায়েব জানে। আল্লাহ এবং আল্লাহ ওলির মাধ্যমে, যে প্রেমের মাধ্যমে বহির্প্রকাশ করছে, এই বহির্প্রকাশের মাধ্যমে আল্লাহর যে গায়েবগুলি, আল্লাহর যে অদৃশ্য বিষয়গুলি ওনাদের অন্তরে ঢেলে দিয়েছেন, ওনারা সেইভাবে দেখছেন। ওইভাবে তিনি দেখে সকল কিছু সওয়ার করে মানুষের কাছে প্রকাশ করছে, যার জন্য এগুলি কোনো দলিল হয় না। এগুলি দলিল হইতেছে একমাত্র যা আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলির কাছে নিজের জীবনকে সুপোষ করছে, তারা শুধু এগুলি বুঝতে পারছে। কিন্তু হুজুরকে আপনার নামাজের সময় ভুলে গেছে, নামাজের পরে, বাবা আমরা তো আসছি এখানে শুধু নিজেদের জন্য। আমি মাঝে মাঝে বলি যে আমরা সেলফিশ, আমরা হচ্ছে সেলফিশ, স্বার্থপর। আমরা আসি আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের আত্মীয় স্বজন, তাদেরকে নিয়ে আসি। বাবা কাল কিয়ামতের মাঠে আমাদেরকেও আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে যে তুমি নিজে জানছো কিন্তু জানাও নাই। বাল্যেগো আমি ওলাও আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে কাজগুলি নির্দেশ করা হয় সেগুলি ওয়াজিব, সেই কাজগুলি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন তুমি যেটুকু শিখছো ওইটুকু মানুষের নিকট প্রকাশ করতে হবে। বেলায়েতের দরজা তুমি শিখছো, বেলায়েতের দরজা মানুষের কাছে প্রকাশ করতে হবে, বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? ইসলাম প্রচারের সময় সর্বপ্রথম তার নিজের নিকট আত্মীয়, বন্ধু বান্ধব, নিজের সন্তান সন্ততি এদের কাছে প্রকাশ করছেন, তাদেরকে ইসলামের ছায়া তুলে আনছেন, আস্তে 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 সম্প্রসার করাইছেন। তদ্রুপ আপনাকে আমাকেও এইভাবেই সম্প্রসার করাইতে হবে। যদি সম্প্রসারণ না ঘটায় তাহলে এই হাদিসের ব্যত্যয় ঘটাইলাম। আর এই হাদিসের ব্যত্যয় যদি ঘটায়, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোনো খাতির নাই, যত ইবাদত করেন, যত কিছু করেন না কেন, বেহেশতে যাওয়া কঠিন হবে। কারণ আপনার সন্তান, আপনার পাড়াবর্তী, আপনার বন্ধু বান্ধব কাল কিয়ামতের মাঠে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ গো আমার সাথে মুআমিলা করতো, সে নিজে আমল করছে, আল্লাহ ওলির কাছে গেছে, বেলায়েত অর্জন করতে চেষ্টা করছে, আমাকে কোনোদিন বলে নাই আমি উনাকে বেহেশতে যাইতে দিব, আপনি ওনাকে ফিরান। আল্লাহ রাব্বুল আলামিন সাথ দিবেন। অতএব সময় শেষ, আজান হবে, আলোচনা দীর্ঘায়িত করবো না। সকলের কাছে সবিনয় অনুরোধ হুজুর কেবলার সেই বাণীটাকে আবার স্মরণ করা দেওয়ার জন্য যে আমি আসবো যদি ভালো লাগে, যদি ভালো লাগে দরবার আমি আসবো, আমার প্রতিবেশীকে নিয়ে আসবো। যদি নিয়ে না আসি, আপনার ফ্যামিলিকে যে আপনি আনলেন না, হয়তো আপনি হক, না হলে আপনার ফ্যামিলি হক, যে কোনো একজন হক। আপনি আসেন, যদি আপনি হক হয়ে থেকে থাকেন আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন। আর যদি আপনি আসার পরে আপনি ঠকে থাকেন তাহলে আপনার ফ্যামিলিকে ছেড়ে দেন, ভুল করছেন, আপনিও চলে যান, আপনিও চলে যান, অসুবিধা নাই। কিন্তু আসার পরে যদি মনে হয় এটা হক, তাহলে অবশ্যই আপনার সন্তান সন্ততিকে, আপনার প্রতিবেশীকে, আপনার আত্মীয় স্বজনকে আমন্ত্রণ জানাইতে হবে। নচেত আপনি একা অর্জন করে কোনো লাভ করতে পারবেন না। এই জন্যই আমরা আসি, অপরকে বলি না কারণে আমরা বেলায়েত অর্জন করতে পারি না, আমরা সামনের দিকে আগাইতে পারি না, খালি হুজুরকে ডিস্টার্ব করি, হুজুর বুঝি না বুঝি না। আর বাবা বুঝবো কেমনে? বুঝবো কেমনে? হাদিসের উপরে আমল করি না, বুঝবো কেমনে? এমনি বুঝে আসবে? হাদিসের উপর আমল করতে হবে, আগে হাদিস তারপরে বেলায়েত করতে হবে। وآخر الدعوانا أن الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.